তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে তো শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আমার কামনা। তা আজকে শুভ নববর্ষে পয়লা বৈশাখে কে কেমন করছো, ভাবে কাটাচ্ছ এবং কমেন্টে জানিও। আর আজকে কী কী রান্না করছি পয়লা বৈশাখের দিনে তোমাদের দেখাই। এতে আমাদের নিয়ম আছে চিতার ডাল খাওয়া আর টক ডাল খাওয়া। তাই জন্য এতে আমি তিতের ডাল চাপিয়েছি। এই ডালটাকে সিদ্ধ করে নিয়ে তার মধ্যে লাউ, সজনে ডাঁটা আর উচ্ছেটা ফোড়ন দেবো। এখানে দেখো আলু কেটে নিয়েছি, মাছের ডিমের বড়া করে রেখেছি, সেই দিয়ে কালিয়া টাইপের হবে, ঝোল মাখা মাখা। আর একটু মাংস এনেছি, মাংস হবে, এই রান্না হবে। আর টক ডালের জন্য সবজি এনেছি, সবজির চোকলাগুলো এখনো ফেলা হয়নি। আর এই ছেলে মেয়ে খেয়েছে দইয়ের সেই খড়াগুলো রয়েছে, আর খেলা করে। আর এখানে টমেটো নিয়েছি, চাটনি করব, আর একটু মাংসতেও দেবো। আর এখানে দেখো এরকম এরকম আম নিয়ে নিয়েছি, আমের ডাল হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে আর কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো উচ্ছের সঙ্গে কী কী ফোড়ন দেবো, সর্ষে ফোড়ন দেবো, আর নিয়ে নেবো রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়ে তিতার ডাল করবো। তা চলো তেলটা ভালো করে গরম হয়নি। আর টক ডালের জন্য আম কেটে নিয়েছি। আর মাংস বলছিলাম, এই দেখো মাংস, চিকেন 500 গ্রামের মতো চিকেন আছে। চিকেনটাও রান্না করবো। চিকেনটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে, ধোয়া হয়নি। তা চলো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে 2 রকমের ফোড়ন, দেখো 2 রকমের ফোড়ন আমি দিয়ে দিয়েছি। এবার আমি উচ্ছেগুলো যে ধুয়ে রেখেছি, উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে নিলে আর 2 রকমের ফোড়নের সংমিশ্রণে একটা দারুণ স্মেল বেরোয় আর খেতেও খুব সুন্দর হয়। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, নাহলে চিতার ডালটা ভালো লাগবে না। চিতার ডালটা সব ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি টক ডালটাও চাপিয়ে দেবো। তারপর আমি এখানে মাছের ডিমের বড়ার তরকারিটাও চাপিয়ে দেবো। তা চলো ঝটপট করে ভাজা হয়নি। এর মধ্যে একটু সামান্য একটু হলুদ আর নুন দিয়ে দেবো। দেখো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, ভাজার কালারটা একটা সুন্দর দেখতে হবে। তা চলো ততক্ষণ আমি পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে ফেলি আর মাংসটাও ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি। উচ্ছেগুলো ভাজা রেখে তো যাওয়া যাবে না, উচ্ছেগুলো ভাজা হয়নি, ডালটা দিয়ে দিই। তারপরে হয়ে গেছে, তারপর আমি ডালটা দিয়ে দিলাম, তিতার ডাল। আর এখানে দেখো টক ডালের জন্য ডাল একবারে আজকে আমি দিয়ে দিয়েছি, ডাল, নুন, হলুদ আর জল আর আম দিয়ে একবারে চাপিয়ে দিয়েছি। তো চলো ডাল আমার ফুটে এসছে, আমি ঝট করে চালটা ধুয়ে আনি, ভাতটা চাপিয়ে দেবো। চাপিয়ে দিয়েছি আমি। আর এখানে টক ডালও রেডি আছে। আর এখানে দেখো মাছের ডিম নিয়ে নিয়েছি, মাছের ডিমের বড়ার ঝোল হবে। ওই জন্য আমি আলু গোটা দিয়ে ফোড়ন দিয়ে আলুটা আগেই দিয়ে দিয়েছি কড়াইতে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে এসছে, ওর মধ্যে 2 কুচি টমেটো ফেলে দিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে কয়েকটা। আর এখানে মশলা করে নিয়েছি, এখানে রসুন নিয়েছি, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন আর একটু কালার হওয়ার জন্য 2-3টে চিনির দানা, তাহলে কালারটা খুব সুন্দর আসে। আলুটা একটু ভাজা ভাজা হবে, যেহেতু পেঁয়াজগুলো এখনও কাঁচা কাঁচা আছে, টমেটোটা ভালো করে হয়নি, ওই জন্য আর একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি মাংসের সব কিছু রেডি করব। আর তিতার ডাল তো দেখতেই পেলে হয়ে গেছে। আর মাছের ডিমের বড়াও করে রেখেছিলাম, বের করে নিলাম। কারণ আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে, তাই যে মশলাটা আমি করে রেখেছিলাম অনেকক্ষণ ধরেই, সেটা আমি দিয়ে দিলাম। আর একটু সামান্য জল নিয়ে নেবো কষানোর জন্য। তবে ভালো করে কষিয়ে নিতে হবে, যত ভালো করে কষাবে আর সব কিছু মশলা পরিমাণ মতো দিলে তবেই কিন্তু তরকারির স্বাদ বাড়ে। তারপর এর মধ্যে একটু জল নিয়ে নিলাম, আর এর মধ্যে একটু জল নিয়েই এসেছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আমি ডিমের বড়াগুলোও দিয়ে দেবো, দিয়ে কষাবো। তাহলে কি হবে, এর মধ্যে নুন ঝাল সব কিছু ঠিকঠাক প্রবেশ করবে। পুরো মাংসের মধ্যে একটা গন্ধ বেরিয়ে গেছে, কারণ কষাচ্ছি রসুন টসুন দিয়ে, সেটা গন্ধটা খুব দারুণ বেরিয়েছে।
বেশ কিছুক্ষণ ধরে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষাতে কষাতে কালারও চলে আসবে, যেহেতু 2-3টে চিনির দানা দিয়েছি। কালারটা দেখো বন্ধুরা, আর চারিদিক দিয়ে তেল ছেড়ে এলে তবে কিন্তু পারফেক্ট কুক হয়েছে। তারপরে ঢাকা চাপা দিয়ে রাখতেই হবে। বড়ার ঝোল পরিমাণ মতো জল দিয়ে আমি চাপিয়ে দিয়েছি। কালারটা দেখো দুর্দান্ত এসছে। আর এবার আমি ভালো করে ঢাকাও দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে ফোটার জন্য। আর দেখো মাংস যখনই রান্না করো বেশ নরম হওয়ার জন্য একটু ভিনিগার নিয়ে নেবে, দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে রাখবে। আমি হাফ চিপির মতো ভিনিগার নেবো, দিয়ে গোটা মাংসটা ভালো করে মাখিয়ে রাখবো। দেখো ভিনিগার নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে মাংসটা ভালো করে মেখে নেবো, তাহলে কী হবে, নরম হবে, বয়স্ক মানুষদেরও খেতে অসুবিধা হবে না, আর বাচ্চাদেরও। সব মাংসগুলো ভালো করে মাখিয়ে নেবে। মাখানো আমার হয়ে গেল, আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ধরে। আর আমার মাছের ডিমের বড়ার ঝোল হয়ে গেছে, আর টক ডালও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি মাংস চাপানোর জন্য মাংসটা ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি বললামই, তাহলে কী হবে, নরম হবে অনেকটা। তাই কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। এতে আলু দেবো না, শুধুই মাংস দিয়ে হবে, চিকেন কষা টাইপের। তা চলো দেখাই। দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। ফোড়নে আমি দিয়ে দেবো এবার গোটা জিরে ফোড়ন দিয়ে মাংসগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেলের মধ্যে গোটা জিরে দেওয়ার সাথে সাথে চড়বড় করে ফুটে কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। পুরো মাংসটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, ফোড়ন আর তেল চড়বড় করছি, তার মধ্যেই দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা কাটা হয়ে গেছে, রসুনটা একটু বেটে নেবো, তারপরে এসে করবো। তো দেখুন মাংসটা তেলের মধ্যে ভাজা ভাজা হতে থাক। ভাজা ভাজা হয়ে গেছে, তাই এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে রসুন বেটে নিয়েছি, রসুনের মধ্যেই মশলাপাতি সব অ্যাড করে নেবো। আর তার সাথে দেবো একটু চিকেন মশলা। তা চলো আমি মশলাগুলো নিয়ে নিই। টমেটো ভালো করে মিশে এসছে। এবার আমি এর মধ্যে দেখো চিকেন কারি মশলাটা এখানে গুলে নিয়েছি, এটা পরে দেবো। আমি যেটা মেন মশলা গুলে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম। আর কালার হওয়ার জন্য তো 2-4টে চিনি দানা দিয়েই দিয়েছি। এবার ভালো করে কষানোর পালা। আর পয়লা বৈশাখের স্পেশাল মেনু হচ্ছে চিকেন কষা। তাই চলো ভালো করে কষিয়ে নিই। আর যত ভালো করে কষানো হবে তত ভালো স্বাদ আসবে। তার সাথে তো পাতা চাটনি আছেই। মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। আর চারিদিক দিয়ে দেখো কীরকম তেল ছেড়ে এসছে কষাতে কষাতে। এবার আমি পরিমাণ মতো, ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো এটা ফুটে তৈরি হওয়ার জন্য। এই জলটা পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটবে, কুক হওয়ার জন্য এটাকে ছেড়ে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তা চলো কিছুক্ষণ পর আবার আসছি। চিকেন কারি বা চিকেন কষা যাই বলো, হয়ে গেছে পয়লা বৈশাখের স্পেশাল মেনু এটা। আর এবার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা রাতের জন্য আছে। রাতে আবার কি কি মেনু করব সেটা পরে ভিডিওতে দেখাবো। তা চলো, তোমাদের ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আর তোমরা কিন্তু লাইক করছো না একদম, তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টও করো। তা বন্ধুরা রাখছি, বাই।